আপনাকে রাসূলের আদর্শ মেনে চলতে হবে। খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। ইনশাআল্লাহ আমরা নিয়ত করি তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমানতদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গা লাগায়, ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দুনিয়াতে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, মানুষের প্রতি মানুষের সম্পদ আত্মসাৎ করেন, টাকা নিয়ে, জায়গা নিয়ে নেন, মালিকানি নিয়ে নেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, ফাসাদকারী যারা, তাদেরকে পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন করেন না। মোহতারাম হাজরিন, এইজন্য আমাদের সমাজ ঠিক করতে হলে, আমাদের রাষ্ট্র ঠিক করতে হলে, সর্বপ্রথম আমাদের নিজেদের ঠিক হতে হবে। যদি আমরা নিজেরা ঠিক হতে পারি, তাহলেই কেবল আমাদের রাষ্ট্র ঠিক হবে, আমাদের সমাজ ঠিক হবে, আমাদের রাষ্ট্রের ইজ্জত কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। যে কোনো বললাম তিনটা কথা। নাম্বার 1 হলো অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করা যাবে না। নাম্বার 2 হলো আমাদের খেয়ানত করা যাবে না। নাম্বার 3 হলো কারো প্রতি কি করা যাবে না, জুলুম করা যাবে না, কারো প্রতি নির্যাতন করা যাবে না। যদি এই কাজগুলো করতে পারেন, তাহলেই কেবল আপনার সমাজে রহমত আসবে, আপনার পরিবারের রহমত আসবে, আপনার রাষ্ট্রের রহমত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মেনে আমল করতে তৌফিক দান করুন, আমিন। ওয়া বিদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়লেন, কাবলা জুমা